এটি সিঙ্গার টেলিভিশন। বাংলাদেশে যে চ্যানেলগুলো আছে এগুলো একটাও আসতেছে না, বা ম্যাক্সিমাম চ্যানেলগুলো আসতেছে না, শুধু ঝিরঝির করছে। এই চ্যানেল কয়েকটা আসছে এবং আমরা এখন এটা খুলে দেখবো যে কী খারাপ আছে। এলসিডি একটা টেলিভিশন সিঙ্গার এবং প্রচুর ময়লা আছে। আমরা একটা রং ব্রাশ দিয়ে এই ময়লাগুলো আমরা সব পরিষ্কার করব। এই চ্যানেল বক্স খারাপ আছে, আমরা এই চ্যানেল বক্সটা চেঞ্জ করে দেখবো। হ্যাঁ, এই মাদারবোর্ডের এই চ্যানেল বক্সটি পাওয়া যায় না, এখন না পাওয়া গেলে আমরা কী করবো, এখন এই মাদারবোর্ডটা পুরাটাই চেঞ্জ করে আমরা নতুন একটা মাদারবোর্ড এর মধ্যে আমরা ফিটিং করব। ফিল্টারিং ক্যাপাসিটিগুলো পিছনগুলো উঁচু হয়ে গেছে। ফিল্টার যদি না করতে পারে এই ক্যাপাসিটিগুলো, তখন কিন্তু এই যে ভোল্টেজ যদি কম হয়ে যায়, এই ক্যাপাসিটিগুলো চেঞ্জ করে দেখব। প্রত্যেকটি ফিল্টারিং ক্যাপাসিটর নতুন লাগানো হলো, আর এখন এই পাওয়ার সাপ্লাইটা আমি নতুন বোর্ডের সাথে ব্যবহার করব। আমি এখন এই পাওয়ার সাপ্লাই জ্যাক থেকে আমরা একটা পাওয়ার সাপ্লাই বের করব। এখানে এই জ্যাকটা আছে, এই জ্যাকের এখানে কোন সাইডে কি ভোল্টেজটা আছে এখানে ছবি দিয়ে লেখা আছে। যেমন এখানে 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, এখানে এইটা হচ্ছে 12 ভোল্ট, এটা 12 ভোল্ট। এভাবে এখানে প্রত্যেকটা পিনের ডানে বামে এই পিনগুলো আমরা হিসাব করলে এখানে যা লেখা আছে আমার এই জ্যাকগুলোতে, তাই এই দুটো লালের এখানে ভোল্টেজ হচ্ছে এখানে দেওয়া আছে 12 ভোল্ট। আমরা দুইটা তার একসাথে জয়েন করেছি, একটা তার নিয়েছি, এই নেগেটিভ কানেকশন লাগবে। আমরা এখান থেকে দুইটাকে একসাথে করে আমরা একটা তার এখানে দেওয়া হয়েছে, বিএল অন অফ আছে আর অ্যাডজাস্ট আছে। এই কানেকশনগুলো আমরা পরে দেখাচ্ছি। 19-20 সার্কিট, 24 ইঞ্চি সার্কিটে আমরা টিভিতে একটা এলসিডি সার্কিটে আমরা ব্যবহার করব। এই হিটসিঙ্ক টিউব দিয়ে আমরা এটাকে ইনসুলেশন করেছি। এটা হচ্ছে রিমোট সেন্সর বা কিপ্যাডের, এটা এলপিডিএস এবং স্পিকার কানেকশন, এটা 5 ভোল্ট আছে। তারপর হচ্ছে এলইডি, এখানে আমাদের এই এলইডি থাকবে, এটা সংযোগ দেওয়া লাগবে। এবং তারপর হচ্ছে গ্রিন আছে, গ্রিন যদি এখানে যেহেতু গ্রিন নাই, শুধু লাল আছে। আয়ার হচ্ছে সেন্সর, এই সেন্সরটার কানেকশন করতে হবে এই পিনের সাথে আয়ার এটা। আর এটা হচ্ছে জিএনডি, এটা জিএনডি কানেকশন আমরা বসে গেল। এই জন্য আমরা একটু বড় লম্বা করে এই তারটাকে নিয়েছি। আমরা টিউবগুলো দিয়ে ভালো করে আমরা প্রত্যেকটা কেবলকে আমরা টিউব করে ফেললাম। আমি সুইচ অন করলাম, কিন্তু এখানে স্ট্যান্ড বাই পাওয়ার আসছে না। এই 12 ভোল্ট আছে, জিএনডি আছে, এখানে 5 ভোল্ট। এই ভোল্টেজগুলো স্ট্যান্ড বাই ভোল্টেজগুলো আমি এখন চেক করে দেখব। এখানে কিন্তু 12 ভোল্ট নেই, এখানে 12 ভোল্ট আছে। আমরা এখানে 12 ভোল্ট পাচ্ছি, এখানে যে আউট হবে জ্যাকে এখানে 12 ভোল্ট নেই, এখানে 5 ভোল্ট আমরা পাচ্ছি। এই যে 5 ভোল্ট, আর এটা আমরা শর্ট করে দেব। এই 5 ভোল্ট আর এটার সাথে আমরা শর্ট করে দেব। আমরা এখানে দেখে নেব 5 ভোল্ট এখানে আছে কিনা। এই যে 5 ভোল্ট আমরা এখানে পাচ্ছি, এবং আমরা এই টিভির সাথে আমরা এটা শর্ট করে দেবো। এতে স্ক্রুটা শর্ট করলাম, ওই 12 ভোল্ট চলে আসছে। সোল্ডারিং দিয়ে একটু শর্ট করে দিচ্ছি। এই জায়গায় এখানে 12 ভোল্ট পেয়েছি। দেখেন আমাদের স্ট্যান্ড বাই টিভির এখানে লাইট চলে আসছে, আগে লাইট ছিল না, এখন লাইটটা চলে আসছে। যদি আমি এখানে মেপে দেখি, এটা হচ্ছে 12 ভোল্ট। এই আমরা 12 ভোল্ট এখানে পেয়েছি। একটা 68 ওহমের একটা রেজিস্টার নিয়েছি, ব্লু ধূসর প্লাগ। ফাইভ ভোল্টের সাথে আমরা একটা রেজিস্টার দিয়ে দিলাম, 68 ওহমের একটা রেজিস্টার। আমরা এখন এলপিডিএস এর আমরা এই জ্যাকটা লাগাবো। এখানে কিন্তু এই মার্কিং হচ্ছে 1 নাম্বার পিনের দিকে, আর এটা হচ্ছে এখানে একটা রং চিহ্ন দেওয়া আছে। আমরা এটা ত্রিকোণ বোর্ডের সাথে লাগাই দিচ্ছি। এই এলসিডি এই ব্যাকলাইট অন করতে গেলে আমাদের এখানে আছে অ্যাডজাস্ট লেখা আছে, আর হচ্ছে ব্যাকলাইট অন অফ লেখা আছে। আমরা এই সংযোগ দুটা করব। এখানে এই যে অ্যাডজাস্ট লেখা আছে এবং ব্যাকলাইট অন অফ আছে, এই অন অফ দুটা আমরা সংযোগ করব। আমি এখন দেখে নিচ্ছি এই কেবলটা হচ্ছে অন অফের জন্য, তাহলে এর সাথে আমি এটা সংযোগ করে দিচ্ছি। আর এই কেবলটা হচ্ছে অ্যাডজাস্টের জন্য। অন করলাম, পাওয়ার আসছে। আমরা এখন স্ট্যান্ড বাই আছে, আমি এখন অন করলাম, ব্যাকলাইট জ্বলে গেছে। এখানে আমরা যদি দেখি ব্যাকলাইট কিন্তু এখানে জ্বলছে।
এইখানে পাওয়ার থেকে কেবল নিয়েছি, স্পিকার থেকে কেবল আমরা এটাকে সংযোগ করেছি, আর এটা হচ্ছে রিমোট সেন্সর থেকে আমরা তৈরি করেছি। আর আমরা নতুন সার্কিটটা আমরা এখানে কেটে সার্কিট আমরা ফিটিং করেছি, কেটে সুন্দর মতো আমরা এখানে বসানো হয়েছে। রিমোটের সেন্সরের আমরা এই জ্যাকটা এখানে লাগাচ্ছি, এই পাওয়ার জ্যাকটা লাগাবো এখানে, ওই স্পিকারের জ্যাকটা লাগাবো এখানে, এলবিডিএস এর জ্যাকটা লাগাচ্ছি এখানে। লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।